হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, এবছর বৃষ্টিপাত বেশি, তো তারপরে হয়তো বৃষ্টির সিজনটা শুরু হতে চলেছে। আজ ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। তো এরই মাঝে হয়তো অনেকেই তাদের ছাদ বাগানের বিশেষ যত্ন নেওয়া শুরু করেছে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে পাতা কোঁকড়ানো, ছত্রাকের আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় গাছগুলো জর্জরিত। তো এই সমস্যার সম্মুখীন হওয়া গাছগুলোকে আমরা কিভাবে যত্ন নিতে পারি, সে বিষয়ে সকলেরই জানা থাকা উচিত। কারণ ছাদ বাগানের সবারই শখের গাছ। একটি গাছ নষ্ট হয়ে গেলে, মারা গেলে আসলে আফসোসের শেষ থাকে না। তো ভিউয়ার্স, আজ আলোচনা করব তেমনি একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে গাছের পাতা কেন কুঁকড়ে যায় এবং এর সমাধান কি। গাছের পাতা কুঁকড়ে গেলে কি ওষুধ দিবেন, এর দাম কত, এসব খুঁটিনাটি বিষয় নিয়েই। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দার্জিলিং কমলা। তো বাংলাদেশের ছাদ বাগান, মাঠ বাগান, শুধু বাংলাদেশই নয়, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং এর আশেপাশের দেশগুলোতে এই দার্জিলিং কমলার কিন্তু ব্যাপক চাহিদা। তে খেতেও সুমিষ্ট। তো এই গাছটি আমি খুবই ছোট অবস্থায় এনেছিলাম, 18 লিটার বালতিতে রোপণ করেছিলাম, কারণ গাছটি খুবই ছোট ছিল, 6 থেকে 7 ইঞ্চি। এটি গ্রাফটিং এর চারা। তো আমার প্রধান উদ্দেশ্য ছিল, আমি তখনই বলেছিলাম যে গাছগুলোকে আমি ঝোপালো করব। তো ইনশাল্লাহ আমার বাগানে যতগুলো গাছ আছে দেখতে পাচ্ছেন, গাছগুলো সবগুলো গাছই বট গাছের মতো ঝোপালো। ছাদ বাগানের গাছ যদি ঝোপালো না হয়, তাহলে কিন্তু এর থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন আশা করতে পারেন না। গাছগুলোকে এমন একটা শেপ দিতে হবে, দেখলেই যেন ভালো লাগা ছুঁয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছই কিন্তু বট গাছের মতো ঝোপালো। তো ভিউয়ার্স, মূল কথায় আসি, যেটা হচ্ছে গাছের পাতা কেন কুঁকড়ে যায়। আসলে ছাদ বাগানের গাছগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়। কারণ টবের যে মাটিতে বা মিডিয়ায় আমরা গাছ রোপণ করি, এগুলোতে আমরা যে ধরনের খাবার গাছকে দিব, গাছ কিন্তু সেটাই গ্রহণ করতে পারবে। এক্সট্রা কোনো খাবার কিন্তু এর জন্য নেই। তা মাটিতে রোপণ করলে অনেক সময় হয়তো শিকড় দূরে যায়, বিভিন্ন ধরনের খাদ্য গাছ তৈরি করে নিতে পারে, এবং দূরে হলেও বিভিন্ন ধরনের খাবার গাছ গ্রহণ করতে পারে, কিন্তু টবের ক্ষেত্রে তেমনটা হয় না। এই জন্য বিশেষ করে গাছের খাদ্য অনুখাদ্য এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর একটি বিষয়, যা আপনি যতই গাছকে খাদ্য অনুখাদ্য দেন না কেন, গাছের এই সুন্দর সুন্দর পাতাগুলো যদি কুঁকড়ে যায় এবং গাছের গ্রোথ যদি থেমে যায়, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। হয়তো দেখবেন যে দীর্ঘদিন ধরে গাছটি আর বড় হচ্ছে না, অথবা যে পাতাগুলো বের হচ্ছে সেগুলো কুঁকড়ে যাচ্ছে। তো এরকম অবস্থা যদি হয়, তাহলে কিন্তু আসলে এই গাছ থেকে আর আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। তাই প্রথমেই আপনার নিশ্চিত করতে হবে গাছটি যেন কোনো রোগ বালাই না থাকে। তারপর আপনি খাবার দিবেন, সেটি খেয়ে গাছ বড় হবে, ফুল ও ফল দিবে, আপনারও মনে তৃপ্ত হবে। তো কথা না বাড়িয়ে মূল কথায় যাই, সেটা হচ্ছে এই গাছের পাতা কেন কুঁকড়ে যায়। এটি আসলে একটি কমন প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হলো, গাছের পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান যে কারণ, সেটি হচ্ছে মাইট বা মাকড়ের আক্রমণ। তো এক ধরনের মাকড় আছে যেটাকে আমরা লাল মাকড় বলি, সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু গাছের এই জালি পাতাগুলো যখন বের হয়, ঠিক তখনই এই মাকড়ের আক্রমণ হয় এই গাছগুলোতে, এবং ফলশ্রুতিতে এই গাছগুলোর পাতা কুঁকড়ে যায় এবং গাছের গ্রোথ থেমে যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে যে কচি পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু খুবই নরম এবং রসালো। মাকড়ে আক্রমণ করে এর রস চুষে খায় এবং পাতাগুলো ফলশ্রুতিতে কুঁকড়ে যায় এবং গাছের গ্রোথ থেমে যায়। মাকড় কিন্তু কখনোই এই যে বয়স্ক পাতাগুলো, এগুলোই কিন্তু কখনোই আক্রমণ করবে না। আক্রমণ করবে এই ধরনের জালি ডগায়। তো
মাকড়ের হাত থেকে যদি আপনি গাছকে রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গাছ লাগানোই বৃথা হয়ে যাবে। তো এই লাল মাকড়ের জন্য সব থেকে ভালো যে ওষুধ আমি নিজেও প্রয়োগ করি সেটি হচ্ছে ভার্টিমেক। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভার্টিমেক, সিনজেন্টা কোম্পানি। ভিউয়ার্স, বাংলাদেশে আসলে সিনজেন্টা কোম্পানি কৃষকের একটি ভরসার জায়গা। তো আপনার গাছের পাতা যদি কুঁকড়ে যায় অথবা কুঁকড়ানো রোধে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। সিনজেন্টা কোম্পানির এই ওষুধটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটির ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। তো এই ওষুধটার বডি রেট 100 টাকা। সিনজেন্টা কোম্পানির ওষুধ অনেকটাই বডি রেটে বিক্রি হয়, তারপরে হয়তো 5-10 টাকা কম বেশি হতে পারে। তো এই ভার্টিমেকটা আপনারা ইউজ করতে পারেন যখন এই গাছে জালি পাতা আসবে, মানে কচি পাতা বের হবে, তখন কিন্তু আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এই ওষুধটার প্রয়োগ বিধি হচ্ছে প্রতি লিটারে 1 মিলি। আমি আবারও রিপিট করছি, প্রতি লিটারে 1 মিলি হারে এই ওষুধটা আপনারা সকাল অথবা বিকালে এই গাছে পানি দিয়ে স্প্রে করে দিবেন। প্রচন্ড রোদে অথবা সকালে ভোরে যখন শিশির থাকবে তখন স্প্রে দিবেন না। যখন এই পাতাগুলো শুকিয়ে যাবে, হালকা রোদ অথবা বিকাল বেলাও দিতে পারেন, তখন আপনারা এই ওষুধটা দিতে পারেন। এবং মাকড়ের সাথে যদি অন্য অন্য পোকামাকড়ের আক্রমণ থাকে তাহলে আপনারা আরও একটি ওষুধ যোগ করতে পারেন, সেটা হচ্ছে ইমিটাপ, অটোক্রপ কেয়ার লিমিটেড কোম্পানি। তো এই ইমিটাপটা হচ্ছে আপনারা প্রতি লিটার পানিতে 0.5 মিলি, এই দুটো একত্র করেও দিতে পারেন। যাদের সময় কম তারা একত্র করে দিবেন, আমি নিজেও একত্র করে দিই। এই দুইটা ওষুধ আপনারা একত্র করে দিবেন, তাহলে আপনার গাছের পাতাগুলো আর কখনোই কুঁকড়ে যাবে না। এই ইমিটাপটার বাজার মূল্য আছে এখানে 126 টাকা, হয়তো 120 টাকা অথবা 100 টাকা নিতে পারে। তো এই দুটা ওষুধ আপনারা এই গাছে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনার এই গাছের পাতা আর কুঁকড়ে যাবে না। আর যদি মাকড়ের আক্রমণ নাও থাকে তাহলে আপনারা প্রতিদিন 15 দিন অন্তর একবার করে যদি এই গাছে এই ইমিটাপ এবং ভার্টিমেক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই পাতাগুলো সবুজ শ্যামল সুন্দর থাকবে এবং পাতাগুলো কখনোই কুঁকড়ে যাবে না। তো মাকড়ের আক্রমণ থাক না থাক আপনারা অবশ্যই এগুলো স্প্রে করে দিবেন, কারণ ছাদ বাগানের গাছকে এভাবে সবুজ সুন্দর রাখতে হলে অবশ্যই আপনাকে মাকড়নাশক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, তা না হলে আপনার গাছগুলো ভালো থাকবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার গাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা গাছই। এবং আপনারা চেষ্টা করবেন গাছগুলোকে ঝোপালো করার জন্য এবং রোগমুক্ত রাখার জন্য। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।